বন্ধুরা, লক্ষণ ভালো মনে হচ্ছে না। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ঢাকার উত্তরাতে একটি স্কুলের ছাদে একটি বিমান ধসে পড়ে। এতে ২০ জন শিক্ষার্থীর উপরে মারা গিয়েছেন এবং কতজন আগামী দিনে মারাও যাবে সেটাও কিন্তু এখন একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে। আর তারই ধারাবাহিকতায় এখন সকল শিক্ষার্থীরা তারা সচিবালয় ঘেরাও করে ফেলেছে এবং শিক্ষা সচিবের দ্রুত পদত্যাগের দাবি জানাচ্ছে। পরিস্থিতি কিন্তু খুবই ঘোলাটের দিকে চলে আসছে। জানি না এই সরকার কি টালমাটাল অবস্থার মধ্যে পড়ে গেল কিনা। বন্ধুরা, আপনারা জানেন যে শিক্ষার্থীরা যখন কোনো মিছিল করে বা যখন তারা কোনো দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নামে, যত সময় না পর্যন্ত তাদের দাবি আদায় না হয় তারা কিন্তু সেই জায়গা ছাড়ে না। আমরা 5ই আগস্টের ঘটনা থেকে কিন্তু শিক্ষা লাভ করতে পারি। তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আর তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের উপর টিয়ার শেল এবং তারা সাউন্ড গ্রেনেড মারছে, ছত্র ভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা মোটেও বিচলিত নয়। তারা বারবার একটা দাবি জানাচ্ছে যে শিক্ষা সচিবের পদত্যাগ চাই। যত সময় না পর্যন্ত পদত্যাগ করবে তত সময় না পর্যন্ত তারা মাঠে থাকবে। এতে করে যদি আবারও তাদেরকে শহীদ হতে হয় তারা শহীদ হবে। তার মানে ডক্টর ইউনূস কি আবারও তালমাতালের মধ্যে পড়ে গেল কিনা? বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত দিচ্ছে। কেউ বলছে যে এখন এইটাকে সুযোগ কাজে লাগাতে পারে আওয়ামী লীগ, বা এমন সুযোগ কাজে লাগে হয়তো এই সরকারের কোনো ধরনের বড় পিচ্ছিল খেলেও খেতে পারে। কি বলছে কালবেলা পত্রিকার একটি নিউজ আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, কালবেলা পত্রিকা যে বিষয়টা উল্লেখ করেছে, টাইটেলটি হচ্ছে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়ার মতন ঘটনাটি ঘটছে। শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তার মানে পরিস্থিতি কিন্তু ঘোলাটে। আর এই সময় তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন। তাহলে পরিস্থিতি বুঝতে পারছেন যে শুধু বিক্ষোভ নয়, তারা সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা করছেন। তার মানে কোনো কিছু একটা কিন্তু ঘটনা তারা ঘটানোর জন্যই তারা সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছেন। পরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার মতন ঘটনা ঘটে এবং সচিবালয়ের সামনের সড়কের এমন ঘটনাটি ঘটে। বন্ধুরা, একটা ইনফরমেশন আপনাদের দেই। গতকালকে যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ যে স্কুলের উপর বিমান ধস নেমেছে, এটার পরে কিন্তু হাসনাত সার্জিদেরকে নিয়ে একটি বড় মিছিল বের করেছিল এবং তাদের বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান দিয়েছিল। তার মানে উত্তাল পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। এর আগে দুপুর 2:30টার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ সহ ধানমন্ডির 5টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এই সময় তারা নানান স্লোগান দিয়ে থাকেন এবং আমাদের যিনি আইন উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল স্যার, তাকে কিন্তু ভুয়া ভুয়া বলে তারা বারবার স্লোগান দিচ্ছিল। আর এতে কিন্তু লক্ষণটি মোটেও ভালো নয়, কারণ এই শিক্ষার্থীরা কি করতে পারে তারা জাতি কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছে। বন্ধুরা, কন্টিনিউ করেন, আরো কিছু ইনফরমেশন শেয়ার করছি। অন্যদিকে রাজধানী মিরপুর ও মগবাজার এলাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বোর্ডের দিকে রওনা হন। আর শিক্ষার্থীরা জানিয়েছেন রাত 3টার দিকে পরীক্ষা স্থগিত সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। এর জন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করছেন। পরিস্থিতি কিন্তু সত্যি ঘোলাটা হয়ে এসেছে। সময়ের সাথে এর পরিক্রমা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু ব্লকেট দিতেও তারা কিন্তু দ্বিধাবোধ করবে না। এই মুহূর্তে সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবে বা কিভাবে পরিস্থিতিকে সামাল দেবে সেটি এখন সরকার তাদের যে নির্দেশনা রয়েছে বা তাদের যে প্রোটোকল বা তাদের যে ক্যাপাসিটি রয়েছে এভাবেই কিন্তু তারা করতে পারে নাকি সামাল দিতে পারবে না, সেটি এখন দেখার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো যাই হোক বন্ধুরা, পরবর্তীতে অবশ্যই আপডেটগুলো পেতে থাকবেন। আর এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করুন। আর এতক্ষণ ওয়াচ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।